এই স্মার্টফোনের যুগে আমাদের প্রত্যেকের ঘরেই একটা না একটা ফোন বক্স পাওয়া যাবে, যেগুলো আমরা ফেলে না দিয়ে খুব যত্ন করে ড্রয়ারের ভিতরে অথবা শেলফের কোণায় গুছিয়ে রাখি। কোনো কাজেও লাগাই না, ফেলেও দেই না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই এমটি মোবাইল বক্স দিয়ে অসাধারণ দুইটা আইডিয়া শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুরস ডিআইওয়াই ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে আইডিয়াগুলো শেয়ার করব, এগুলো আপনারা আপনাদের বাচ্চাদের সাথে করতে পারবেন। তো চলুন আজকে বাচ্চাদের হাত থেকে মোবাইল নিয়ে মোবাইল ফোনের বক্সটা তুলে দেই, দেখি তারা কি করে। দেখেই বুঝতে পারছেন আমি ছোট ছোট কিছু ঘর বানাবো। হ্যাঁ, আমি এই ঘরগুলো মাত্র আধা ঘন্টা সময় নিয়ে বানিয়েছি, আর বাদবাকি কাজগুলো, রং করার কাজগুলো আমার মেয়ে করেছে। তাই আপনারাও এইরকম কিছু কাজ আপনাদের বাচ্চাদের হাতে তুলে দেন। আমার দৃঢ় বিশ্বাস তারা মোবাইল ফোনে হাবিজাবি দেখার চেয়ে এই কাজগুলো করতে বেশি ইন্টারেস্ট ফিল করবে। আমি যে ছোট ছোট ঘরগুলো বানিয়েছি, সেই ঘরগুলোর ছাদ এবং মাঝখানের শেলফ দেওয়ার জন্য আমি এখানে একটু থিক কার্ডবোর্ড পেপার ইউজ করেছি। আমার আজকের ভিডিওর থাম্বনেইলে আমি লিখেছিলাম যে মাত্র 20 টাকা খরচ করে আপনারা এই ওয়াল ডেকোরগুলো বানাতে পারবেন। কেন লিখেছিলাম? অ্যাকচুয়ালি আমার কোনো টাকাই খরচ হয়নি। আমার ঘরে থাকা গ্লু আর রং দিয়েই আমি কাজগুলো করেছি। তারপরেও আমি আপনাদেরকে এই গ্লু আর রঙের প্রাইসটাকে মেজার করার জন্য এখানে 20 টাকার একটা কথা বলেছি। আসলে 20 টাকার চেয়েও কম খরচে আপনারা এই জিনিসগুলো তৈরি করতে পারবেন। আমি এখানে ঘরের উপরের যে বাউন্ডারিগুলো দেবো, সেটার জন্য যে পেপারটা ইউজ করেছি সেটা একটু পাতলা। আগেই বলেছি ছাদের জন্য আমি একটা থিক পেপার ইউজ করেছি, বাট এই পেপারটা অনেকটা পাতলা। এই কাজটা আপনারা ফোনের বক্সের ভিতরে যে কাগজটা থাকে, অনেক ভারী একটা কাগজ থাকে, সেটা দিয়েও করতে পারবেন। বাট আমি আসলে বক্সের ভিতরে সব হাবিজাবি কাগজগুলো ফেলে দিয়েছি, যার কারণে এখানে আমাকে আরেকটা বক্স থেকে কাগজটা কেটে নিতে হয়েছে। তো আপনারা বক্সের ভিতরে, ফোন বক্সের ভিতরে যে কাগজগুলো থাকে সেগুলো দিয়েই এই কাজটা করতে পারবেন। আর খরচের ব্যাপারটা যেটা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের যাদের ঘরে বাচ্চা আছে তাদের সব বাচ্চাদের কাছেই কোনো না কোনো কালার আছেই। অ্যাক্রিলিক কালার থাকুক, প্যাস্টেল কালার থাকুক, অয়েল কালার থাকুক, যে কোনো একটা কালার আছে। বাচ্চাদের হাতে তুলে দিয়ে বলবেন তোমরা যেই রং খুশি সেটা দিয়েই করে দাও, তারা দেখবেন কি মজা করে করে দিবে। আজকাল গ্রামে গঞ্জে কম দেখা গেলেও শহরের অলিতে গলিতে কিছু স্কুল দেখা যায়। প্রি স্কুল, ক্রাফট স্কুল, এরকম হাবিজাবি অনেক কিছু। আমাদের সময় এই ধারণাগুলো চিন্তা মাথায়ও আসেনি হয়তো। যুগের সাথে তাল মিলাতে গিয়ে আজকে হয়তো অনেক প্যারেন্টস এগুলোর প্রয়োজন ফিল করেন, বাট পার্সোনালি আমি কখনো এই স্কুলগুলোর প্রয়োজন ফিল করি না। কারণ আমরা বাবা মারা যদি একটু কর্মঠ হই বা একটু বাচ্চাদের প্রতি আরেকটু যত্নশীল হয়ে আরেকটু সময় দেওয়ার চিন্তা করি, তাহলে আমার মনে হয় না কোনো বাচ্চাকে প্রি স্কুলে বা ক্রাফট শেখার জন্য ক্রাফট স্কুলে পাঠানোর প্রয়োজন আছে। কারণ বাবা মাই হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক। তাদের হাতেই বাচ্চা ক খ সরসরায়া, তারপর ABCD এগুলো শিখবে। এগুলোর জন্য প্রি স্কুলে কেন পাঠাবো? কাগজ কেটে পাখি বানানো, কাগজ কেটে ঘড়ি বানানো, কাগজ কেটে ফুল বানানো, এগুলো বাচ্চাকে মা শেখাবে। কেন এগুলোর জন্য স্কুলে পাঠাতে হবে? যাই হোক, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। দেখতে দেখতে আমার কাজগুলো শেষ হয়ে গিয়েছে। চলুন এবার ফাইনাল লুকটা দেখি। আর যেতে যেতে আবার সবাইকে অনুরোধ করে যাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, জানাবেন কেমন লেগেছে। আর আপনারা আপনাদের বাচ্চাদের সাথে করে অবশ্যই আমাকে রিভিউ দিবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, আর নতুন বছর আপনাদের জন্য আরও অনেক 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 বেশি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।